এবং অর্থ সম্পাদক মৌলানা তৌহিদুল ইসলাম সাহেব, শ্রমিক দল এবং বাস স্ট্যান্ড সাহেব। সেই সাথে আবার শ্রমিক নেতা আছেন সেক্রেটারি জনাব ইব্রাহিম আকন্দ, এবং সেই সাথে আমি খন্দকার মাসুদুজ্জামান। আমরা নতুন করে আমরা দোয়া মোনাজাত করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কবরস্থানে অনেকে আছেন। আমরা শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাত পরিচালনা করছেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا رب العالمين يا الله আল্লাহ আজ এই শুভ দিনে আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে এসে আপনার হাত উত্তোলন করেছি। আল্লাহ তিনি দেশের জন্য কাজ করেছেন। আল্লাহ তিনি পায়ে হেঁটে খালকে খনন করেছেন, মানুষকে ভালোবেসেছেন। আল্লাহ তেনার যে দেশপ্রেমের যে নেকটুকু, এই নেকের উদ্দেশ্যে আল্লাহ এই নেককে আপনি প্রাধান্য দিয়ে তেনাকে জান্নাতবাসী করে দেন। আমিন 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 আমিন। তারেক রহমান দেশকে সুন্দরভাবে গড়ার জন্য দেশে ফিরে যাচ্ছেন দীর্ঘ 17 বছর পরে। আল্লাহ এবারে আপনি তার হাতে ক্ষমতাকে হস্তান্তর করে সুন্দরভাবে এই রাষ্ট্রকে পরিচালনা করার তৌফিক দান করে দেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আমরা চাই সুন্দর একজন নেতৃত্বের হাতে এই দেশটা যাক। আপনাদের দোয়াকে আপনি এই ভর সন্ধ্যার সময়, এই সময় দোয়া কবুলের সময় আমরা আপনাকে যা আকুল আবেদন করে চাচ্ছি, হে আল্লাহ রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতে এই বাংলাদেশকে হাতে তুলে দেন। আল্লাহ আল্লাহ আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ জান্নাতের উঁচা মাকাম দান করে দেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আমাদের প্রত্যেককে, আমরা যারা শ্রমিক আছি সারা বাংলাদেশের সমস্ত শ্রমিককে আল্লাহ তারেক রহমানের আদেশে আমরা যেন শ্রমিকরা তাদের রাজপথে থাকতে পারি সেই জমি দান করে দেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। জনাব তারেক রহমানকে মাফ করে দেন। আমাদের মা আপসীন মা তিনি গুরুতর অসুস্থ আছেন। আল্লাহ তেনাকে পুরোপুরিভাবে সুস্থতা দান করেন। পুরোপুরি সুস্থতা দান করে আবার দেখিয়ে দিক